স্থলভাগের গ্যাস ব্লক আবারও বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার কার্যক্রম শুরু করেছে পেট্রোবাংলা। সরকারের নীতিগত অনুমোদন নিয়ে দরপত্র আহ্বানের খসড়া তৈরির কাজ চলছে। পেট্রোবাংলার চেয়ারম্যান জানিয়েছেন, গ্যাস অনুসন্ধানে প্রচুর বিনিয়োগ প্রয়োজন বলে বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়া হচ্ছে। তবে এটি দেশের সম্পদ বিদেশিদের হাতে তুলে দেওয়ার ষড়যন্ত্র বলে মন্তব্য করেন বিশেষজ্ঞরা। রফিকুল বাশারের রিপোর্ট। সাধারণত স্থলভাগে গ্যাস অনুসন্ধান ও উত্তোলন করা কারিগরিভাবে সহজ ও সাশ্রয়ী। দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে তাই স্থলভাগের গ্যাস অনুসন্ধানে বিদেশি কোম্পানিকে ইজারা না দেওয়ার আদেশ দিয়েছিলেন উচ্চ আদালত। দেশে যে গ্যাস উত্তোলন হচ্ছে তার প্রায় সবই সিলেট, কুমিল্লা ও ভোলা অঞ্চলের। খুলনা, রাজশাহী, রংপুর ও দিনাজপুরে এখনও গ্যাস অনুসন্ধান করা হয়নি। এসব এলাকায় গ্যাস অনুসন্ধানের জন্য বিদেশি কোম্পানিকে ইজারা দেওয়ার উদ্যোগ নিয়েছে পেট্রোবাংলা। আমাদের গোটা বাংলাদেশের কিন্তু আমরা একটা ম্যাপিং তৈরি করেছি। ম্যাপিং করে কি পরিমাণ 2D 3D সেসমিক সার্ভে আমাদের করা আছে তার একটা তথ্য বের করেছি আমরা। দেশীয় উৎস থেকে গ্যাস আনার গতিটা যদি আমরা বাড়াতে পারি তাহলে আমাদের আমদানি নির্ভরটা অনেকটাই কমবে। সেই লক্ষ্য থেকে আমাদের 3টি উৎপাদনকারী কোম্পানি যেটা আছে, বাপেক্স, বাংলাদেশ গ্যাস ফিল্ড, সিলেট গ্যাস ফিল্ড, তাদেরকে 100% কাজে লাগিয়ে বাপেক্সের 5টা রিগকে 100% কাজে লাগানোর পরেও আরও দ্রুত গ্যাস আনার জন্য আমাদের আইওসিকে আমরা কূপ খনন করে নিচ্ছি। 1975 সালের 9 আগস্ট স্থলভাগের 5টি গ্যাস ক্ষেত্র প্রায় বিনামূল্যে বিদেশি কোম্পানির কাছ থেকে কিনে নিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই গ্যাস ক্ষেত্রগুলোই এখন বাংলাদেশের অর্থনীতির মূল চালিকা শক্তি। এরপর 3টি ছাড়া আর কোনো বিদেশি কোম্পানিকে স্থলভাগ ইজারা দেওয়া হয়নি। এখন আবার স্থলভাগে বিদেশি কোম্পানি আনা হচ্ছে। কূপ খনন করতে গেলে কিন্তু প্রতিটা কূপে আমাকে তাৎক্ষণিক ইনভেস্ট করতে হচ্ছে, কিন্তু আমরা যদি পিএসসির আওতায় যাই তাহলে কিন্তু আমাদের তাৎক্ষণিক ইনভেস্ট থাকছে না। তাহলে বাপেক্স বা এই 3টা কোম্পানির জন্য যে এলাকা নির্ধারিত আছে, তারা যে এলাকায় কাজ করছে এই এলাকার বাইরের যে অংশগুলো এখনও আমরা আনটাচ থেকে গেছে, সেসব অংশে যদি আমরা অনশোর পিএসসির আওতায় আনতে চাই তাহলে আমাদের ইনভেস্টমেন্ট ছাড়াই পিএসসির আওতায় কিন্তু আমরা দিতে পারবো। তবে বিশেষজ্ঞরা বলছেন, বিদেশি কোম্পানিকে ইজারা দিলে গ্যাসের দাম বাড়বে। নিজস্ব অর্থায়নে অনুসন্ধানে গ্যাস উন্নয়ন তহবিলে যে অর্থ আছে তা দিয়েই অনুসন্ধান করা সম্ভব। স্থলভাগ পিএসসিতে যাওয়ার পেছনে সরকারের যুক্তি ছিল যে তাদের বিনিয়োগ সক্ষমতা নাই। গ্যাস উন্নয়ন তহবিল গঠন করে প্রায় 1,500 কোটি টাকা বছরে তারা পায়। তো সেই 1,500 কোটি টাকা তারা খরচ করতে পারেনি। 2022 সালে দেখা গেছে যে 65% আনস্পেন্ড রয়ে গেছে। এখন আইওসির গ্যাসের দাম দেখা যাচ্ছে যে 2 টাকার নিচে, তার 4 টাকার উপরে বাপেক্সের গ্যাসের দাম পড়ে গেছে। তো সেই জায়গা থেকে এখন আইওসিতে যাওয়ার উদ্দেশ্য, এটা তো বলা যেতে পারে যে ভয়ঙ্কর, একেবারে কন্ট্রাডিকশন, স্ববিরোধিতা সরকারের জন্য। পয়সা এখন আছে, তাহলে কেন বাপেক্সকে শতভাগ সক্ষমতায় গ্যাস উত্তোলন করা হবে না? বিদেশি কোম্পানি নির্বাচনে বর্তমান উৎপাদন অংশীদারি চুক্তির অভিজ্ঞতায় জুনের মধ্যে প্রাথমিক খসড়া তৈরি করে আন্তর্জাতিক পরামর্শ দিয়ে পর্যালোচনা করা হবে। পরে অনুমোদনের জন্য পাঠানো হবে জ্বালানি বিভাগে। রফিকুল বাশার, চ্যানেল আই, ঢাকা।